মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মাহে রমজানের মাগফিরাতের তৃতীয় দিনে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং তারপর মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মন থেকে প্রাণ খুলে উজাড় করে একবার কালিমাতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত পাঠ করেছি। বুখারী শরীফের 5727 নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন সম্পর্কে, কোরআন তেলাওয়াত সম্পর্কে কয়েকটি কথা বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। অন্য মাসের একটি নফল, রমজান একটি ফরজের সমতুল্য। অন্য মাসের একটি ফরজ রমজানের 70টা ফরজের সমতুল্য। রমজানের বাহিরে একটা আমল করলে একে 10 পাইতাম, রমাদানে একটা আমল করলে একে 70 পাবো। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। কিন্তু এখন এই মাসটা এত দাম কেন, এত দামি কেন মাসটার? এই মাসটার দামি হয়েছে কেন, কি জন্য? আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি গ্রন্থ নাজিল করেছেন। সেই গ্রন্থের নাম কি? সেই কিতাবের নাম কি? সবাই জানে না? আমাদের নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবের নাম কি? কোরআন। বলতে কষ্ট হয়। আল্লাহ তাআলা সর্বমোট 104টি কিতাব নাজিল করেছে। তার মধ্যে 100টি হলো সহিফা, আর 4টা হলো বড় কিতাব। 100 সহিফাগুলো ছোট ছোট বিভিন্ন পুস্তিকা আছে না, এগুলোর মতো আল্লাহ তাআলা সব লিখে পাঠাইছে। তাওরাত, ইনজিল, জাবুর এগুলোও লিখে পাঠাইছে। তো নবীরা এগুলো নিয়ে গেছে, নিয়ে এগুলা উম্মতকে শুনাইছে। কিন্তু আমাদের নবীজির উপরে কিতাব নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর পর্যন্ত। তবে কিতাব লিখিত আকারে নাজিল হয় না। যখন যতটুকু প্রয়োজন হয়েছে তখন ততটুকু আল্লাহ তাআলা আমাদের নবীজির উপর জিবরাইল মাধ্যমে নাজিল করেছে, কথার মাধ্যমে। সুবহানাল্লাহ। 104টির মধ্যে 103টে লিখিত অবস্থায় পাঠানো হয়েছে, কিন্তু একটা মাত্র কিতাব যেটা লিখিত পাঠায় নাই, যেটা আল্লাহ তাআলা নিজের জবান দিয়ে বলে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেটা হলো একমাত্র আল কোরআন। এজন্য সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীদের কিতাব মুজিজা সব শেষ। কিন্তু আমাদের নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীজির মুজিজা আল কোরআন দুনিয়া থেকে চলে যায় নাই। কিয়ামত পর্যন্ত এই কিতাব সংরক্ষিত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা নিজেই এই কোরআন নাজিল করেছেন এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কোনো ব্যক্তি চাইলেই যেটাকে শেষ করে দেবে সম্ভব না। পৃথিবী থেকে আপনি সমস্ত কোরআন নষ্ট করে দিতে পারেন, কিন্তু যাদের সিনার ভিতরে কোরআন আছে সেগুলো কি করবেন? সেজন্য এই কোরআন এই মাসে নাজিল হয়েছে বিদায় মাস দামি হয়েছে। আসলে মাসের কিন্তু আলাদা কোনো দাম না, এই মাসে কোরআন নাজিল হয়েছে সেজন্য মাস দামি হয়েছে।
কোরআন যার সাথেই লেগে যায় সেই দামি হয়ে যায়। আমাদের পায়ের নিচে কত কাঠ পড়ে থাকে, কাঠের কোনো দাম নাই, কিন্তু যখন এই কাঠটা কোরআনের সাথে লেগে যায় তখন বলেন তো কাঠের দাম আগের মতো নাকি আরো বেড়ে যায়? এই কাঠ যদি তখন ভুলেও যদি পায়ের সাথে লাগে, ভুলে ইচ্ছাকৃত লাগার প্রশ্নই আসে না, যদি ভুলেও লেগে যায় তখন মানুষ সালাম করে সাথে সাথে। কারণ কি? কারণ এই কাঠের সাথে আল্লাহর কালাম লেগেছে, এজন্য এই কাঠের দাম এখন আগের মতো না, কাঠের দাম এখন বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কত কাপড়, এই যে আমাদের পাঞ্জাবি কত দামি কাপড়, পায়ের সাথে লেগে থাকে। লুঙ্গি, কত কাপড় পায়ের নিচে পড়ে থাকে, দোকানে গেলে কেউ কখনো সালাম করছে? করে না। কিন্তু যখন এই কাপড় দিয়ে 20 টাকার কাপড় নিয়ে কোরআনের গিলাফ বানায় কোরআনের সাথে লাগিয়ে দেওয়া হয়, তখন ওই কাপড় পায়ের নিচে ইচ্ছাকৃত আসার তো প্রশ্নই আসে না, অনিচ্ছাকৃতও যদি লেগে যায় পায়ের সাথে, সাথে সাথে আমরা সালাম করতে দেরি করি না। কেন? এই কাপড় তো কিছুক্ষণ আগে আমাদের পায়ের নিচেই ছিল, এখন এই কাপড় অনিচ্ছাকৃতভাবে পায়ের সাথে লাগার পরেও সালাম করতেছি। কারণ কি? কারণ এই কাপড়ের সাথে এখন আল্লাহর কালাম লেগে গিয়েছে, কাপড়ের সাথে আল্লাহর কালামের ছোঁয়া লেগেছে বিদায় কাপড়ের দাম এখন আগের মতো না, এখন এই কাপড়ের দামও আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ 10 টাকা 20 টাকার কাপড়ের দাম যদি এত বেশি হয়ে যায়, মানুষ সালাম করতে বাধ্য হয়, এটা কাঠের টুকরার সাথে লেগে গেলে মানুষ যদি সালাম করতে বাধ্য হয়, তো এই মানুষের ভিতরে যদি কালাম লেগে যায়, কালাম যদি মানুষের সিনার ভিতরে ঢুকে যায়, তো এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআন যারা আছে, আলেম যারা আছে, ইমাম যারা আছে, তাদেরকে মানুষ সম্মান করে কেন জানেন? কিচ্ছু না, শুধু এই কোরআনের কারণে। না হয় বলুন তো, একজন আলেম, একজন ইমাম, সমাজের মধ্যে ক্ষমতার কোনো বাহাদুরি আছে? কোন দাপট আছে? কথা বলেন না। ইমাম সাহেবের কি ক্ষমতার কোনো প্রভাব দেখায়? আলেম হাফেজে কোরআন দেখায় না, কিন্তু এরপরও মানুষ সালাম করে, সম্মান করে। কেন? একজন রাজনৈতিক নেতার যে পাওয়ার আছে, ইমামের কি পাওয়ার আছে দুনিয়ার লাইনে? নাই। মানুষ রাজনৈতিক নেতাদেরকে অনেকে সালাম করে, আবার ইমামদেরকেও সালাম করে। কেন? বুঝলাম রাজনৈতিক নেতা যারা আছে তাদেরকে প্রভাবের কারণে, রাজনৈতিক কারণে সালাম করে। ইমামকে কেন করে? আলেম হাফেজ কোরআনকে কেন সালাম করে? কারণ হচ্ছে তার কোনো আলাদা কোনো দাম নাই, মূল্য নাই, পাওয়ার নাই, কিন্তু আল্লাহর কালামে সিনার ভিতরে ঢুকার কারণে মানুষ তাকেও সালাম করতে বাধ্য, কোরআনের খাতিরে। ঠিক না? এছাড়া তার কিছু না, কোরআন সিনার ভিতরে ঢুকে গিয়েছে। তো এই সিনাটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, এখন মানুষ ছোট হতে পারে, নরমাল হতে পারে, কিন্তু কোরআনের কারণে মানুষটার দাম এখন আর নরমাল নাই। নবীজি তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে, যত প্রাণী, যত মাখলুক রয়েছে, যত জানোয়ার রয়েছে, যত বনি আদম রয়েছে, সমস্ত বনি আদমের মধ্যে মানুষটা দামি যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বিশ্বাস করুক আর না করুক, দুনিয়ার মানুষ স্বীকার করুক আর না করুক, দুনিয়ার মানুষ মানুক আর নাই মানুক, নবীজি বলছে এতে কোনো সন্দেহ নাই, নবীজির কথাই চূড়ান্ত সত্য, ওই লোকটাই দামি যে লোকটা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। এজন্য সব কিছুর মূল কোরআন। কোরআন এই সময়ের সাথে লাগছে। কোরআন একটা কদর রাতের ছোঁয়া পেয়েছে, একটা রাত, কদর রাত কোরআনের ছোঁয়া পেয়েছে, ওই রাতটা 1000 মাসের চাইতেও দামি হয়ে গিয়েছে। একটা মাস কোরআনের ছোঁয়া পেয়েছে, এই মাসটা পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি একটা গোলামের সাথেও লেগে যায়, তো এই গোলামটার দামও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজার 218 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, তো উনি মক্কার প্রশাসকের দায়িত্ব দিয়েছেন রাফি ইবনে আব্দুল হারিস রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে। রাফি ইবনে আব্দুল হারিস আবার
মক্কার ছোট ছোট গ্রামগুলোর জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন ইবনে আবজাকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবনে আবজার সাথে ওসমান নামক জায়গার মধ্যে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, রাফে, মক্কার ছোট ছোট গ্রামগুলোর জন্য তুমি কাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছ? রাফে বলে, ইবনে আবজাকে আমি মক্কার ছোট ছোট গ্রামগুলোর জন্য প্রশাসকের দায়িত্ব দিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমান ইবনে আবজা আবার কে? যাকে তুমি মক্কার এত বড় একটা দায়িত্ব দিয়েছো সেই লোকটাকে। হযরত রাফি ইবনে আব্দুল হারিস বলে, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের আজাদকৃত গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাফি, একজন গোলামকে তুমি প্রশাসকের দায়িত্ব দিয়েছো, কেন এবার এই কাজটা করেছো? মক্কার মধ্যে কি আর কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্য নাই, লোক নাই? মক্কার মধ্যে কি এমন একজন লোক নাই যে লোকটা প্রশাসকের দায়িত্ব বহন করতে পারে? তুমি একটা গোলামকে কেন এত বড় একটা দায়িত্ব দিয়েছো, কারণটা কি? হযরত রাফি ইবনে আব্দুল হারিস রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, তিনটি কারণ আমি তাকে এই দায়িত্ব দিয়েছি। এক নম্বর, ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহি তাআলা। দুই নম্বর, ওয়ালামুম বিল ফারাইজ। তিন নম্বর, ওয়াকাদিন। এই তিনটা কারণে আমি তাকে এত বড় দায়িত্ব দিয়েছি। এক নম্বরে সে আল্লাহর কালাম বেশি জানত। দুই নম্বরে সে ইলমে ফারাইজ সম্পর্কে অভিজ্ঞ ছিল। তিন নম্বরে সে ভালো বিচারক ছিল। এই তিনটি কারণে আমি তাকে মক্কার প্রশাসকের দায়িত্ব দিয়েছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাফি শোনো, আসল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কালামের ছোঁয়া লেগে যায়, কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম শিক্ষা অর্জন করে, কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের আসনে উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাফে গোলাম সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আল্লাহর কালাম সে শিক্ষা করেছে, এজন্য আল্লাহ তাআলা তার দাম সবার উপরে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াদাও বিহি আখারিন। কোনো ব্যক্তি যদি আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে, কোনো হাফিজে কোরআনের সাথে বেয়াদবি করে, আলেমের সাথে বেয়াদবি করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য গোলাম, দেখেন, গোলাম হওয়ার পরেও আল্লাহর কালাম শিক্ষার কারণে, আল্লাহর কালাম শিখার কারণে আল্লাহ তাআলা তার দামটা পুরো মক্কার অনেক ব্যক্তির চাইতেও আরও বাড়িয়ে দিয়েছে, প্রভাবশালী ব্যক্তির চাইতেও বাড়িয়ে দিয়েছে। কেন? আল্লাহর কালাম শিখেছে। এজন্য কোরআনটা যার সাথে লেগে যায়, যেই ব্যক্তি কোরআনটা তেলাওয়াত করবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি কোরআনওয়ালাকেও যদি সম্মান করে, কোরআনওয়ালাকেও যদি কোনো ব্যক্তি সম্মান করে, তাহলে আল্লাহ তাআলাকে সম্মান করার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এক নম্বরে, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশ শাইবাতিল মুসলিম। এক নম্বর হলো এই মুরব্বী, যেই মুরব্বীর দাড়ি পেকে গিয়েছিল, চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, চুল সাদাওয়ালা, দাড়ি সাদাওয়ালা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। এলাকার বুড়া মানুষ যারা আছে এদের দাম আছে না নাই? কিন্তু আগের যুগের যুবকরা
আগের যুগের ছেলেরা বুড়াদেরকে মুরব্বীদেরকে যেই পরিমাণ সম্মান করত, বলুন তো এখন কি ওই পরিমাণ সম্মান করে? মুরব্বীর সামনে বসে বসে বাম হাতে সিগারেট খায়, ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়, আছে না নাই? পাশে কত মুরব্বী বসা, কিন্তু মুরব্বীর দাম নাই। অথচ এই মুরব্বীটা আপনার পাশে বসে আছে, আপনার সাথে বসে আছে, কিন্তু নবীজি বলে এই মুরব্বীকে যদি তুমি এতটুকু সম্মান করো যে তুমি তার সম্মানার্থে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়েছো, তাহলে এই মুরব্বীকে সম্মান করা মানে তুমি এই মুরব্বীকে সম্মান করো নাই, সম্মানটা করেছো আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। এজন্য দাঁড়িয়ে পাকা মুরব্বী যারা আছে, সাদা চুলওয়ালা যারা আছে, তারা কিন্তু সাধারণ নয়, তাদের মর্যাদা কিন্তু আল্লাহর কাছাকাছি, আল্লাহকে মর্যাদা করার সমপরিমাণ। 2 নাম্বার হলো হামিলুল কোরআন। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। যদিও ছেলেটা ছোট হয়, যদিও গরিব হয়, যদিও ছোট হয়, কিন্তু তার সিনার ভিতরে কোরআন ঢুকার কারণে সে এখন আর ছোট নয়, সে আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ছোট হোক তাকে স্নেহ করেন, বড় হোক সম্মান করেন, সমবয়সী হোক সম্মান করেন, কারণ তার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। কোরআনের খাতিরে সম্মানটা করেন। 3 নম্বরে ওয়াইকরামাযিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু এখন ন্যায়পরায়ণ বাদশা তো পুরো দুনিয়া খুঁজেও পাওয়া কঠিন। তো ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশা যিনি হবে, ন্যায়পরায়ণ ইনসাফগার এমপি যিনি হবে, ন্যায়পরায়ণ ইনসাফগার চেয়ারম্যান যিনি হবে, ন্যায়পরায়ণ ইনসাফগার মেম্বার যিনি হবে, সমাজের প্রতিনিধি যিনি হবে, তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এজন্য যারা প্রতিনিধিত্ব করবে তারা যদি ইনসাফগার হয়ে যায়, তো তাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়, আল্লাহর কাছে তাদের মূল্য কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে 1 নম্বরে দাঁড়িয়ে পাকা মুরব্বীকে সম্মান করা, 2 নম্বরে হাফেজ আলেম কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নম্বরে সমাজের প্রতিনিধিত্ব যারা করবে, যারা রাষ্ট্রনায়ক হবে, যারা প্রশাসকের দায়িত্ব থাকবে, যারা প্রধান থাকবে, সমাজের দায়িত্বশীল যারা থাকবে, তাদেরকে সম্মান করা। তবে ইনসাফগার হতে হবে, ন্যায়পরায়ণ ইনসাফগার হলে তাদেরকে সম্মান করা ও আল্লাহকে সম্মান করা মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খাতিরে এদেরকে সম্মান করা তৌফিক দান করে বলেন আমিন। শুধু তাই নয়, নবীজি বলেন যারা কোরআন শিক্ষা করবে, যারা কোরআন শিক্ষা করবে তারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার 215 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনওয়ালা যারা আল্লাহর কিছু এমন পরিবারের সদস্য রয়েছে, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য, আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বাল, ওগো নবীজি তারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের সদস্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআন ইয়াহলুল্লাহি ওয়া খাসসা, যারা আল্লাহর কালাম শিক্ষা করেছে তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা কালাম শিখেছে, যারা কোরআন তেলাওয়াত করে, তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। তো বলেন তো, যারা তেলাওয়াত জানেন তারা এই রমজানে কয় খতম দিছে? আজকে তো 13 রমজান চলে, কয়টা খতম দেওয়া হয়েছে বলেন? অথবা কয়টা? 13টা পারাও কি পড়া হয়েছে? 13টা পারাও কি পড়া হয়েছে? দৈনিক 1 পারা করে। তেলাওয়াত তো সবাই না জানলেও কয়েকজন জানেন, কিন্তু বলেন তেলাওয়াত কি করা হয়? রমজান মাসে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত না করে, সেই ব্যক্তি অন্য মাসে তেলাওয়াত করবে, এটা বিশ্বাস করা যায়? রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে, এবং সেই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি তো কবে আর করব? শুধু তাই না, দুনিয়ার লাইনে যদি দেখি, দুনিয়ার লাইনে কি ফায়দা দেখেন।
নবীজি বলে এই কোরআনটা বিয়ের মোহর হিসাবে ধর্তব্য হবে। বুখারী শরীফ হাদিস 5030 নম্বর হাদিস। বিয়ের ক্ষেত্রে মোহর হিসাবে কোরআন ধর্তব্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে মজলিসের মধ্যে। এমন সময় একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি। ওগো নবীজি, আমি আমাকে আপনার জন্য দান করে দিলাম। আম্মা যারা এসে বলে, মহিলাদের কি লজ্জা শরম নাই নবীজির কাছে এসে এমন এমন কথা বলে? কিন্তু নবীজির জন্য এটা জায়েজ ছিল, হালাল ছিল। এজন্য মহিলারা নবীজির কাছে মাঝে মাঝে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি আমাকে আপনার জন্য দান করে দিলাম। নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে, কি করা যায়? এমন সময় একজন সাহাবী মজলিস থেকে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাজা, এই মহিলার যদি আপনার কোনো প্রয়োজন না থাকে, ফাজাউজিনিহা, তাহলে তাকে আমার সাথে বিয়েটা পড়াইয়া দেন। নবীজি বলে, হাল ইনদাকা শাই, তোমার কাছে কি আছে তাকে মোহর দেওয়ার জন্য? সাহাবী বলল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না না, আমার কাছে কিছুই তো নাই, তাকে মোহর দেওয়ার জন্য আমার কাছে কোনো কিছুই নাই। নবীজি বললেন, ইজহাব ইলা আহলিকা ফানজুর মাযা তারা, যাও তুমি বাসায় যাও, বাড়িতে গিয়ে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। ফাজাহাবা, সাহাবী বাড়িতে চলে গেল। সুম্মা রাজা, বাড়িতে গিয়ে খুঁজে আবার চলে আসলো। আসার পর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, লা আল্লাহু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইআ, নবী গো, আমি আমার ঘরের মধ্যে খুঁজে দেখলাম, ঘরের কোনায় কোনায় খুঁজে দেখলাম, কোনো কিছুই পাই নাই। নবীজির সাহাবীরা কত সরল মনা ছিল, কয় নবীজি গো, ঘরের মধ্যে কোনো কিছুই পায় নাই। নবীজি বলে, ওরাও খাতাম মিন হাদিদ, যদি সেটা লোহার একটি আংটিও হয় তাও চলবে। সাহাবী বলেন, না, লা ওগো নবীজি, আমার কাছে তাও নাই। ওয়ালাকিন হাযা ইজারি, আছে আমার শুধু এই লুঙ্গিটা। কত সরল মনা ছিল, তো আমার এই লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই। নবী, আল্লাহ নবীর সাহাবীরা কতটা সরল মনা ছিল। একজন সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি, আপনার কাছে যে একটা দেও আসে, একটা দেও, যেই দেওটা এসে আপনার কাছে অনেক কিছু নিয়ে আসে আল্লাহর কাছ থেকে, মানে জিবরাইল, গ্রাম্য মানুষ, সরল মনার মানুষ, সরল মনা, একেবারে সরল সোজা মানুষ, এতটুকু জ্ঞান তার কাছে নাই, জিবরাইলকেও জানে না। বলে, নবী গো, আপনার কাছে যে একটা দেও আসে, ওই দেওটা আপনার কাছে কত কিছুই না নিয়ে আসে। ওগো নবীজি, আল্লাহর কোরআনের মধ্যে কত বড় বড় সূরা, সূরা মায়েদা, সূরা আল ইমরান, সূরা মারইয়াম, সূরা ইউনূস, সূরা বাকারা, কত বড় সূরা, আমি এই সূরাগুলো মুখস্থ রাখতে পারি না। নবী গো, আপনার কাছে যে ওই দেওটা আসে, যদি আমার জন্য এমন কোন একটা ছোট আমল নিয়ে আসতো তাহলে কতই না ভালো হতো। নবীজি কয়, হে বধূ, তোমার জন্যই কিন্তু জিবরাইল একটু আগে একটা সূরা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ও সাহাবী, শোনো, এই মাত্রই তো এই দেওটা আমার কাছে এসেছে, তবে এমন একটা সূরা আমার কাছে নিয়ে এসেছে, যেই সূরাটা বড় ছোট্ট কিন্তু যার ফজিলত অনেক অনেক বেশি, যেই সূরাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি যদি এই সূরাটার উপর আমল করতে পারো, আর যদি এই সূরার উপর মুহাব্বত, ভালোবাসা রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন, নবী গো, আমার তো আমার একটা এই সূরাই দরকার। বলেন, নাকি সূরা? নবীজি বলে, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। নবীজি বলে, হে বধূ, তুমি পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলে, তুমি এই যে একবার পড়েছো, একবার পড়ার কারণে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনের সওয়াব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি তুমি এই সূরাটা তেলাওয়াত করো, 30 পারা থেকে 10 পারা তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আবার পড়াইলেন,
বধূ আবার পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলে, হে বধূ, এইবার এই যে 2 বার পড়েছ, 20 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বধূ, এই যে তুমি 3 বার পড়েছ, আল্লাহ তাআলা বিনিময়ে পুরা খতমের সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বধূ এই সাহাবী, সরল মনা গ্রাম্য সাহাবী, খুশিতে আত্মহারা হয়ে এবার সে তাকবীর দিতে লাগে আর নবীজিকে বলে, আমার নবী জিন্দাবাদ, আমার আল্লাহ ধন্যবাদ, আমার নবী কত ভালো, আমার আল্লাহ না কত ভালো, আমার মতো সরল মনা লোকদের জন্য কোরআন খতম করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বধূটা এই যে আল্লাহ তাআলাকে মারহাবা দিতে লাগলো, নবীজিকে মারহাবা দিতে লাগলো। উপস্থিত সাহাবীদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই বধূ সাহাবীকে একটা ওট হাদিয়া দিতে চাই। বলে, কেন? বলে, সে আল্লাহর কালামের ছোট্ট একটা সূরার মর্ম বুঝেছে, যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার নিজের বড়ত্ব, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছে। ওই সূরাটাই সাহাবী বুঝতে পেরেছে, এই জন্য আমি তাকে একটা ওট হাদিয়া দিতে চাই। নবীজি বলে, যাও যাও, তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে তার জন্য ওটটা হাদিয়ে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে তার ওটের মধ্যে সবচেয়ে যে ওটটা বড় ছিল, গর্ভধারিণী ওটটি নিয়ে এসে ওই বধূ সাহাবীকে দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আব্দুল্লাহ, শোনো, তুমি একটা ওট যে তাকে হাদিয়া দিয়েছ, একটা ওট তাকে হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন 100টা ওট বিনিময়ে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। একটা ওট দিয়েছ, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে 100টা ওটের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। উপস্থিত মজলিস থেকে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীরা কয়, ওগো নবীজি, আমরাও একটা করে ওট তাকে হাদিয়া দিতে চাই। নবীজি বলে, যাও যাও, জলদি করে যাও, তার হাদিয়াটা নিয়ে আসো। সাহাবীরা বাড়িতে গিয়ে তার জন্য একটা ওট হাদিয়া নিয়ে আসলো। হাদিয়া নিতে 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 এতগুলো ওট হয়ে গিয়েছে, ওই গ্রাম্য বধূ সাহাবী বিরক্ত হয়ে গিয়েছে। এবার ওই বধূ সাহাবী বলে, আমার আর হাদিয়া লাগবে না, এতগুলো ওট আমি রাখতে পারবো না। বিশাল একটা ওটের পাল নিয়ে সে বাড়ির দিকে চলে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবীরা দেখো, আল্লাহর ছোট্ট একটা কোরআন বুঝার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার তাকে দিয়েছে। যদি আল্লাহর পুরা কোরআনের মর্ম কোনো ব্যক্তি বুঝে যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহর পুরা কালামকে এরকম মহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সম্মান দিবে, সেটা কল্পনাহীন, হিসাব করা যাবে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, নবীজি, ওয়ালাকিন হাযা ইজারি, আমার এই লুঙ্গিটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। একেবারে সরল মনা, সহজ সরল মানুষ ছিল সাহাবায়ে কেরাম। নবীজি বলে, দূর মিয়া, যাও, তাহলে বিয়ে তার হবে না। সাহাবী চলে যায়। নবীজি কিছুক্ষণ পর যাওয়ার পর ডাক দিল, হে সাহাবী, এদিকে আসো। নবীজির কাছে আসার পর নবীজি বলে, ওয়ালাকিন হাযা সূরা, ওয়ালাকিন, নবীজি বলে, তোমার কাছে কি কোরআনের কোন সূরা আছে নাকি? ওই সাহাবী বলে, হাযা মাই সূরাতুন কাযা ওয়া কাযা, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এই এই সূরাগুলো জানা আছে, আমার এই এই সূরাগুলো মুখস্থ আছে। নবীজি বলে, যাও, এই সূরাগুলোর বিনিময়ে তোমার কাছে এই মহিলাকে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাও, এই সূরাগুলো তাকে মোহর হিসেবে শিখায় দিটা। দুনিয়াতেও কি লাভ, দুনিয়াতে কিন্তু মোহর গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ব্যক্তি যদি, কোনো পুরুষ যদি স্ত্রী মোহর আদায় যদি না করে, তা হাসরের ময়দানে কিন্তু ঋণদার হয়ে আল্লাহ আদালতে দাঁড়িয়ে থাকতে হবে। এজন্য স্ত্রী মোহর অবশ্যই আপনাকে আদায় করতে হবে। তো দেখেন, কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত কম না বেশি? কম না বেশি? কথা বলেন না সবাই, বুঝেন নাই? কোরআনের মর্যাদা কম না বেশি?
কত বেশি? আল্লাহু আকবার। এজন্য এই রমজান মাস যারা তেলাওয়াত করতে পারেন, আমি প্রত্যেকে বলবো ভাই সময় নষ্ট করিয়েন না, একটু তেলাওয়াত করেন। কম পক্ষে দৈনিক এক পারা পড়েন, এক পারা করে পড়লেও পুরো 30 দিনে 30 পারা একটা খতম হবে। যার যতই ব্যস্ত থাকুক, যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করেন। আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে অনেক মুসল্লি, বেশিরভাগ এখানে যারা আছেন, হয়তো যদি নেওয়া হয় তাহলে হয়তো 8-10 জন সূরা ফাতিহা শুদ্ধ করে হবে, বেশি হবে না। বেশিরভাগ গলত, সূরা ফাতিহাটাও ভুল, শুদ্ধ হবে না, সহি হবে না। কিন্তু আফসোসের বিষয় হলো রমজানের 13টা দিন চলে যাচ্ছে আজকে। একজন আয়েশা বললেন যে হুজুর দেখেন তো আমার এই সূরাগুলো হয়নি, নামাজ তো পড়তেছি, আমার এই সূরাগুলো ভুল আসেনি দেখেন তো। একজন তো বলল না। নামাজ দিয়ে পড়তেছেন, 30, 40, 50, 60, 70 বছর নামাজ পড়তেছেন, কি পড়তেছেন, সূরাগুলো যে পড়তেছেন ঠিক আছে নাকি ভুল পড়তেছেন, একদিন তো খবর নিলেন না। নামাজ তো পড়তেছেন, অন্তত পক্ষে নামাজ পড়ার জন্য যে 4টা সূরা দরকার, আপনি 4টা সূরা দিয়া জীবনের সব নামাজ পড়েন, সমস্যা নেই, নামাজ হবে। কিন্তু এই 4টা সূরা একটু ঠিক করেন না। আমার কাছে আসতে যদি লজ্জা হয়, কোনো একজন হুজুর কাছে যান, একজন হাফেজ, নিজের সন্তান যদি থাকে তাকে শোনা, নিজের সন্তান যদি মাদ্রাসায় পড়ে থাকে, নুরানিতে পড়লেও চলবে, তার কাছে শোনা। অথবা এর তো যদি এটাও খারাপ লাগে তো 3 দিন, 7 দিন, 40 দিনের জন্য চিল্লে চলে যা, একটা জায়গা আছে তো ব্যবস্থা। রমজান মাস তো সময় নষ্ট করিয়েন না। বেশিরভাগ মানুষের রমজানে অবসর থাকে, এজন্য এই সময়টা তাবলীগে একটু সময় দেন, নিজের আমল, নিজের জিন্দেগিটা ঠিক করে আনেন না, সূরাগুলা, নামাজটা ওর একটু সহি করে আনেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে তৌফিক দান করুক। তেলাওয়াত যদি না পারেন, মাদ্রাসায় প্রতিনিয়ত ছাত্ররা পড়ে। গতকালকেও জিজ্ঞেস করলাম, কেউ 3 খতম দিস, আমার ছাত্র যারা আছে মাদ্রাসাতে, কেউ 3 খতম, 2 খতম, 1 খতম, অনেকে দিস। আয়েশা কতক্ষণ এদের পাশে বসেন, বলেন যে তুমি একটু জোরে পড়ো, আমি শুনবো। সে পড়ে যে সওয়াব পাবে, আপনি শুনলে আপনারই সওয়াব হবে। এজন্য তেলাওয়াত না পারলে এদের কাছে আসেন, আসে কিছু বসেন। নিজের নাতি পুতি থাকলে তাদেরকে বলেন যে তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনি, বসি। রমজানের খাতিরে কোরআনের জন্য যতটুকু সময় ব্যয় করবেন, রমজানের বাইরে কিন্তু এটুকু পারবেন না, সময় পাবেন না। আর ফজিলত কিন্তু রমজান একই সত্য। রমজান মাসটা দামি হয়েছে কোরআনের কারণে, তো কোরআনকে একটু সম্মান করেন, কোরআনকে একটু ভালোবাসেন। সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস, নবীজি বলেন আল কোরআন শাফি মুশাফফাহু, কোরআন হাসরের ময়দানে এমন সুপারিশগার হবে যার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মান জাআরা আমামা ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান জাআলা খালফা যহরিহি, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, মানে কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মোহাব্বত করবে না, ভালোবাসবে না, নবীজি বলে কোরআন থেকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য কোরআন একটু তেলাওয়াত করেন, যারা পারেন তেলাওয়াত করেন, যারা পারেন না তারা একটু শুনেন। যারা এটাও সম্ভব নয়, সূরা ইখলাস সবাই, এই যে বলে দিয়েছি আজকে, সূরা ইখলাস সবাই পারে কম বেশ। যেহেতু অনেকে চিন্তা করে হুজুর আমার তেলাওয়াত অনেক ভুল, তেলাওয়াত করবো কিনা। হ্যাঁ করবেন, ভুল হোক, আপনি পড়তে পড়তে একসময় ঠিক হয়ে যাবে। আর যদি ভুল বলে বসে থাকেন, তেলাওয়াত না করেন, তো এটা যেটা শিখছেন এটাও শেষ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলে কোনো ব্যক্তি যদি কোরআন শেখার পরে যদি কোরআন তুলে রাখে উপরে অথবা রেখে দেয়, তেলাওয়াত না করে, তো তার কাছ থেকে কোরআন এত দ্রুত বেগে পালায়ন করবে, বেঁধে রাখা ওঁট ছেড়ে দিলে যেরকম পালায়ন করে, ওই কোরআনটাও শিখার পরে যদি রেখে দেয়, আমল না করে, তো কোরআনও তার কাছ থেকে এইভাবে পালায়ন করবে। নাউযুবিল্লাহ। এজন্য কোরআনটা শিখেন, আর শিখছেন তো আমল করেন, তেলাওয়াত করেন। যদি তেলাওয়াত না করেন তো ভুলে যাবেন। এখন আপনার ভুল হোক, ভুল হলে আপনি পড়েন, পড়তে পড়তে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।